ওয়েলকাম টু এডু ইনফো অ্যান্ড মোর। আমি রবি স্যার। আজকে আমি ক্লাস 12-এর 4th সেমিস্টারের যে প্লে আছে জে.এম. সিংয়ের লেখা রাইডার্স টু দ্য সি, এখান থেকে আমি 8টা লাইন বেস কোশ্চেন দেব। এই 8টা লাইন বেস কোশ্চেনে কিন্তু উত্তর 8টা নয়, উত্তর কেবল একটা। তাহলে এই 8টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা প্রশ্ন যদি পরীক্ষায় আসে, তাহলে তোমরা যে কোনো প্রশ্ন আসতে পারে এখান থেকে, তোমরা আমার দেওয়া অ্যান্সারটা লিখে ফেলবে। যদি লিখতে পারো তাহলে পরীক্ষায় এই 5 মার্কসের কোশ্চেন, এটা 5 মার্কসে তোমরা 5 মার্কস পেয়ে যাবে। তাহলে প্রথমে আমি এই কোশ্চেনগুলো একে একে আলোচনা করছি, তোমরা সেগুলো তোমাদের নোটবুকে লিখে ফেলো এবং তারপর আমি যখন অ্যান্সারটা আলোচনা করব তখন তোমরা সেটাও একই রকমভাবে নোটবুকে লিখে ফেলবে, পরে যাতে তুমি পড়তে পারো। তাহলে কথা না বাড়িয়ে আজকে আমি শুরু করছি রাইডার টু দ্য সি এর লাইন বেস কোশ্চেন। Question number 1. The sea is bad for a woman that has no man. সমুদ্র হলো ব্যাড, মানে এখানে খারাপ না, ব্যাড মানে হচ্ছে ভয়ঙ্কর একজন মহিলার জন্য, দ্যাট হ্যাজ নো ম্যান, যার কোনো পুরুষ অভিভাবক নেই। এই লাইনটা তুলে যদি কোনো কোশ্চেন দেয় যে হু সেড টু হুম, হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার, তাহলে তোমরা নিচের অ্যান্সারটা লিখে ফেলবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 2. কোশ্চেন নাম্বার 2. It's hard said we will be surely the day you are done with the rest. বলছি এটা চরম বিপদের দিন হবে নিশ্চিতভাবে, যেদিন তুমি অন্যদের সঙ্গে জলে ডুবে মারা যাবে। তাই এই কথাটা, এই যে লাইনগুলো সবগুলো কিন্তু কে বলেছে, এই লাইনগুলো সবগুলো, এই যে কথাগুলো, এই কথাগুলো সবই মরিয়া বলেছে। কাকে মরিয়া উদ্দেশ্য করে মরিয়া বলেছে এবং কাকে উদ্দেশ্য করে বলেছে, হয়তো তার ডোটা কিংবা বাটলিকে। এটাগুলো তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। এক্সপ্লেন দ্য লাইন, তাহলে কোশ্চেন বলছে এক্সপ্লেন দ্য লাইন অ্যান্ড শ দ্য রোল অফ ফেট। এই লাইনটা ব্যাখ্যা করো এবং নিয়তির যে ভূমিকা দেখাচ্ছে প্লেতে সেটাকে তুলে ধরো, ব্যাখ্যা করতে বলছে। কোশ্চেন নম্বর 3. I have had a husband, আমার একটা স্বামী ছিল, and a husband's father, মানে স্বামীর বাবা মানে শ্বশুর মশাই ছিল আবার, and 6 sons in this house, এবং 6টা পুত্র সন্তান ছিল এই বাড়িতে। এক্সপ্লেন দ্য বিগিনিং আউট মরিয়ার সাফারিং, এই লাইনের মরিয়ার যে সাফারিং, দুঃখ কষ্ট প্রকাশ পেয়েছে সেটা তুলে ধরতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4. They are all together this time, তারা সবাই এই সময় একসঙ্গে থাকবে। and the end is come, এবং শেষ আসবে। এক্সপ্লেন দ্য ট্র্যাজিক সিগনিফিকেন্ট অফ দ্য লাইন, এই লাইনের মধ্যে যে ট্র্যাজিক যে সিগনিফিকেন্ট আছে একটা, অর্থাৎ যে দুঃখ কষ্টের যে একটা তাৎপর্য বা বিয়োগান্তের যে তাৎপর্য সেটা তুলে ধরতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 5.
হোয়াট ওয়ে উইল আই লিভ, কীভাবে আমি বেঁচে থাকবো, অ্যান্ড দ্য গার্লস উইথ মি, মেয়েদেরকে নিয়ে, অ্যান্ড আই অ্যান ওল্ড ওম্যান, আমি একজন বৃদ্ধ মহিলা, আই অ্যাম হবে এখানে। এক্সপ্লেন দ্য লাইন উইথ রেফারেন্স টু আইল্যান্ড লাইফ, দ্বীপে যে নাগরিকদের যে জীবনযাত্রা সেটাকে উল্লেখ করে এই লাইনটা ব্যাখ্যা করতে বলছে। নেক্সট কোশ্চেন নম্বর 6, I won't have anything more to say to the sea, বলছে সমুদ্রকে বলার আর আমার কিছু নেই। এক্সপ্লেন দ্য লাইন অ্যান্ড স মরিয়ার ফাইনাল অ্যাকসেপ্টেন্স, যে মরিয়া যে নিয়তির কাছে বাধ্য এবং সমুদ্রের কাছে সে হার স্বীকার করেছে এবং সেটাই বলেছে এবং সে মৃত্যুকে অ্যাকসেপ্ট করেছে, সেই সম্পর্কে ব্যাখ্যা করতে বলছে। নেক্সট কোশ্চেন নম্বর 7, is not it a hard and cruel man won't hear a word from an old woman, বলছে সেই লোকটা কি নিষ্ঠুর নয় এবং কঠিন নয় বা কঠোর নয়, যে মহিলার কাছ থেকে একটা বৃদ্ধা মহিলা একটা কথা শুনছে না। এক্সপ্লেন দ্য লাইন অ্যান্ড কমেন্ট অন মরিয়াস হেল্পলেসনেস, লাইনটা ব্যাখ্যা করতে বলছে এবং যে মরিয়ার যে অসহায়তা সেই সম্পর্কে আলোচনা করতে বলছে। নেক্সট কোশ্চেন নম্বর 8 এবং লাস্ট কোশ্চেন, হি হ্যাজ গন নাও, সে এখন চলে গেছে, অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন কালো রাত্রি নেমে আসছে, আই উইল হ্যাভ নো সন লেফট মি, আমার কোনো সন্তান বেঁচে থাকবে না। এক্সপ্লেন দ্য লাইন অ্যান্ড সব মরিয়াস ফেয়ার, এই লাইনটা ব্যাখ্যা করো এবং মরিয়ার যে ভয় সেই সম্পর্কে আলোচনা করো। তাহলে আমি 8টা কোশ্চেন আলোচনা করলাম, আশা করি তোমরা এই 8টা কোশ্চেন বুঝতে পেরেছো। এখন আমি এই 8টা কোশ্চেনের যে একটা অ্যান্সার সেটা আলোচনা করেছি, সেটা ভালো করে শোনো, তোমাদের নোটবুকে লিখে রাখো। দিস লাইন ইজ স্পোকেন বাই মরিয়া, বলছি এই যে লাইনটা এই কথাটা কে বলেছে, বলছে এই লাইনগুলো সব কে বলেছে, মরিয়াই বলেছে। মরিয়ার উপর কমা আছে, নাউন ইন অ্যাপোজিশন, কে দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য প্লে, নাটকের কেন্দ্রীয় চরিত্র। অ্যাট দিস মুমেন্ট, এই মুহূর্তে, শি ইজ ওভারওয়েলড, সে বিহল, বাই গ্রিফ, শোকে বিহল, আফটার লসিং, হারানোর পর, অল দ্য মেল মেম্বার্স, সমস্ত পুরুষ সঙ্গীকে, আবার ফ্যামিলি, তার পরিবারে, টু দ্য সি, সমুদ্রে। তাহলে যে কেন্দ্রীয় চরিত্র মরিয়া, সে খুব শোকে বিহল হয়ে পড়েছে, কারণ তার পরিবারে যতজন পুরুষ যে সদস্য ছিল সবাই কী করছে, সমুদ্রে গিয়েছে, মারা গিয়েছে সমুদ্রের জলে ডুবে। দ্য সি হ্যাজ অলরেডি টেকেন, সমুদ্র ইতিমধ্যে কেড়ে নিয়েছে, এটা হিরো হবে না, এটা হবে হার হবে, এটা ভুলে হিরো হয়েছে, এটা হার হবে, হার হাজব্যান্ড, সমুদ্র ইতিমধ্যে কেড়ে নিয়েছে তার স্বামীকে, হার ফাদার ইন ল, তার শ্বশুরমশাইকে, অ্যান্ড 6 সন্স, তার 6 জন পুত্র সন্তানকে, অ্যান্ড ফাইনালি ইট ক্লেমস হার লাস্ট সন বার্থডে, এবং শেষে সে কেড়ে নিয়েছে তার শেষ যে পুত্র সন্তান, শেষ সম্বল পুত্র সন্তান বার্টলিকে। থ্রু দিস লাইন, এই লাইনের মধ্য দিয়ে মরিয়া প্রকাশ করেছে হার ডিপ সরো, তার গভীর দুঃখ, হেল্পলেসনেস, অসহায়তা, অ্যান্ড ফাইনাল অ্যাকসেপ্টেন্স অফ ফেট, এবং ফেট
নিয়তি বা ভাগ্যের যে চূড়ান্ত গ্রহণ মানে ভাগ্যকে মেনে নিতে হবে, ভাগ্যকে আমাদেরকে গ্রহণ করতে হবে, সেটা তিনি প্রকাশ করেছেন। দ্য সি হেয়ার সিম্বলাইজ, সমুদ্র এখানে প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে অ্যান আনকন্ট্রোলেবল পাওয়ার, একটা অনিয়ন্ত্রিত, যাকে নিয়ন্ত্রণ করা যায় না সেই শক্তির প্রতীক হিসাবে, অর ডেস্টিনি, ভাগ্যের প্রতীক হিসাবে, এগেনস্ট হুইচ হিউম্যান বিংস আর পাওয়ারলেস, যার বিরুদ্ধে মানুষ ক্ষমতাহীন, মানুষ প্রকৃতিকে শাসন করতে পারে না। আমরা দেখেছি যেভাবে আমরা প্রকৃতিকে ক্ষতি করছি, আমরা গাছ কেটে ফেলছি, প্রকৃতি আমাদেরকে ডবলভাবে ক্ষতি করছে। বিভিন্ন ঝড় হচ্ছে, তারপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে। হ্যাভিং লস এভরিথিং, সব কিছুকে হারিয়ে, মরিয়া অ্যাটেন্স এ ট্র্যাজিক ক্লাইম অ্যান্ড টার্নস টু অ্যাকসেপ্ট লাইফ অ্যান্ড ডেথ, সব কিছুকে হারিয়ে মরিয়া জীবন এবং মৃত্যুকে গ্রহণ করেছে। দ্য লাইন ক্লিয়ারলি বিংস আউট, দ্য লাইন ক্লিয়ারলি বিংস আউট দ্য ট্র্যাজিক থিম অফ দ্য প্লে, এই লাইনটি স্পষ্টভাবে তুলে ধরে নাটকের যে করুণ যে বিষয় মূল ভাব সেটা, অ্যান্ড দ্য কনফ্লিক্ট, এবং সংঘর্ষ বিটুইন হিউম্যান সাফারিং, মানুষের দুঃখ কষ্টের, অ্যান্ড ফেট, ভাগ্যের, যে মানুষের দুঃখ কষ্ট ভাগ্যের মধ্যে যে দ্বন্দ্ব সংঘর্ষ সেটা তুলে ধরেছে। তাহলে এই উত্তরটা এই পর্যন্ত ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা ভালো করে মুখস্থ রাখবে, পরীক্ষায় যে কোনো লাইন বেস কোশ্চেন আসলে তোমরা এটা লিখে ফেলবে। আর আমার এই ক্লাস থেকে বা আমার এই ভিডিও থেকে যদি তোমাদের কোনো এই ভিডিওটা আমার ক্লাসটা তোমাদের যদি কোনো সাহায্যে আসে, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে রাখবে, যাতে ভবিষ্যতে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস। থ্যাংক ইউ।